হ্যালো সবাইকে, আদিপস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। চলো আমরা সমাধানে চলে যাই। এই ছকটি তোমরা ভালোভাবে দেখে নিবে। এখানে তোমাদেরকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা পরের ছকে চলে যাই। এই ছকে তোমাদেরকে বস্তুর নাম এবং সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা দেওয়া হয়েছে। এটি তোমরা ভালোভাবে শিখে নিবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এখানে তোমাদেরকে একটি বড় ছক দেওয়া হয়েছে। এই ছকটি তোমরা ভালোভাবে দেখে নেবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এখানে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এটি তোমরা ভালোভাবে খাতায় নোট করে নেবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এখানে তোমাদেরকে কয়েকটি উপকরণের নাম দেওয়া হয়েছে। এগুলো তোমরা ভালো করে শিখে নেবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এখানে তোমাদেরকে ব্যবহৃত উপকরণ এবং সৌরচল্লির ছবি দেওয়া হয়েছে। এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ছক দেওয়া হয়েছে। এটা তোমরা ভালোভাবে শিখে নেবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এই ছকটি তোমরা ভালোভাবে দেখে নেবে এবং তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এই গুরুত্বপূর্ণ ছকটি তোমরা ভালোভাবে দেখে নেবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এখানে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এটি তোমরা ভালোভাবে নোট করে নিবে। চলো আমরা কথা না বাড়িয়ে পরের ছকটি দেখে নেই। এখানে তোমাদেরকে এই অধ্যায়ের শেষ 3টি ছক দেওয়া হয়েছে। এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আদিপস অনলাইন ক্লাস থেকে। পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে 7ম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 5ম অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।